কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে শুরু হচ্ছে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার বিচার কার্যক্রম। এর মধ্যে আনা হয়েছে আসামিদের, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। সরাসরি যেতে চাই তার কাছে। মনির, বিচার কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে, কি তথ্য রয়েছে আপনার কাছে? একটু পরে শুরু হবে বিচার কাজ, এবং বিচার কাজ বলতে আজকে যেটা হয়েছে যে বিডিআর বিদ্রোহে যে 2-3টে মামলা আছে সেটার মধ্যে হত্যা মামলার তো কার্যক্রম শেষ, তো সেটা এখন উচ্চ আদালতেও কিছুটা আছে। তো আজকে যেটা আছে, যেটা দিন ধার্য করা, সেটা হচ্ছে বিস্ফোরক মামলা। বিস্ফোরক মামলা আজকে সাক্ষ্য গ্রহণের দিন। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। ওই সময়কাল তৎকালীন একজন বিজিবি কর্মকর্তা এবং তৎকালীন সেনা কর্মকর্তা মেজর ইউসুফ, যার নাম, তিনি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী, তিনি আজকে বিস্ফোরক মামলায় সাক্ষ্য দিবেন, এমনটি দিন ধার্য আছে। আরেকটি বিষয় আসলে অনেক জল্পনা কল্পনা বা অনেক আলোচনা এবং দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বিডিআর বিদ্রোহ মামলার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এটা একটা ব্যাপার, কারণ এর আগে বেশ কয়েকবার 5 থেকে 6 বার দিন ধার্য করে এটা বসানো যায়নি, কারণ বকশীবাজারের অস্থায়ী আদালত সেটা পুড়ে গেছে। সেদিন গত সপ্তাহে সেই দিন ধার্য ছিল, পরবর্তীতে সিদ্ধান্ত হয় কেরানীগঞ্জের অস্থায়ী আদালতেই করা হবে সেটার। এবং আজ ইতিমধ্যে শখানেক আসামি আনা হয়েছে আদালতে, তাদেরকে আদালতের গারদে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে। কাশিমপুর কারাগার থেকে নেওয়া হয়েছে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যেগুলো আছে, যারা আছে আসামি, তাদেরকে এখানে আনা হয়েছে। আসামি পক্ষ, রাষ্ট্রপক্ষ মিলে আইনজীবীরাও একটা কথা বলছেন, এটা আসলে স্পষ্ট, এটা একটা মানবতার ব্যাপারও। আসামিদের পরিবারও বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন, সেটা হচ্ছে হত্যা মামলায় এখন পর্যন্ত কারো 10 বছর, কারো 5 বছর, কারো 7 বছর এরকম সাজা হয়েছে। তো যাদের সাজা হয়েছে দেখা গেছে বা কারাদণ্ড হয়েছে, দেখা গেছে যে ইতোমধ্যে তারা সে সাজা খেটে ফেলেছেন, কিন্তু তারপরেও বিস্ফোরক মামলার এখনো বিচার কাজ যেহেতু শেষ হয়নি, সাজা ভোগ করে ফেলার পরেও, দণ্ড শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত কারাগারে আছেন। পরিবারবর্গ এটা নিয়ে বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করছেন যে বিনা অপরাধে যারা এখন কারাগারে আছে তাদেরকে জামিন দেওয়া হোক, মুক্ত করা হোক কারাগার থেকে। তো এই বিষয়ে বেশ কয়েকটি জামিন আবেদন কিন্তু আদালতে পড়ে আছে, কিন্তু দিন ধার্য করার পরেও জামিন শুনানি এখন পর্যন্ত হয়নি। তো আসামি পক্ষের আইনজীবীরা আজকে তারা প্রত্যাশা করছেন যে আজকে এই বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণের পাশাপাশি যে কয়েকটি জামিন শুনানি বা জামিন আবেদন আছে সে ব্যাপারেও আদালত নজরে আনবে বা আদালত নজরে আনবে। ধন্যবাদ আপনাকে মনির, বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন আমাদেরকে।